আমার নিজের ইচ্ছায় আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি, কারণ এই ধর্ম হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এসেছি নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের কালাকুমা গ্রামে। একজন একজন যুবক খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার পাশেই দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু বসে রয়েছেন। আর পাশাপাশি একজনের কথা না বললেন, এই কালাকুমা গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ আমের আলী ভাই যে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আসলে ওনাকে আশ্রয় দিয়েছেন, অর্থাৎ ওনার বাড়িতে আছেন। উনিও কিন্তু একজন মহৎ ব্যক্তি, ওনার কথা না বললে নয়। পাশাপাশি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে কালাকুমা গ্রামের একজন খ্রিস্টান যুবক, উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কি জন্য গ্রহণ করলেন, এবং কি আসলে বাহির থেকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়েছে কিনা, বা ইসলামের কোন বিষয়টা দেখে ওনার ভালো লেগেছে, এই বিষয় সম্পর্কে আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু বসে রয়েছেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে আমি শুনলাম যে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার যে খ্রিস্টান ধর্মে ছিলেন, আপনার নামটা কি ছিল? আমি যখন খ্রিস্টান ধর্মে ছিলাম হ্যাঁ। তখন আমার নাম ছিল তুহিন নেংমিনজা। তুহিনাং নেংমিনজা। ন্যাংমিনজা না? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, ভাই যখন খ্রিস্টান ধর্মে ছিলেন সেই সময় ভাইয়ের নাম ছিল তহিন নেংমিনজা। ন্যাং মিনজা না? তহিন ন্যাং মিনজা। আর পাশাপাশি এখন আমি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইবিডিবির কাগজটা আমি কিন্তু দিয়েছি, উনি কিন্তু কুটে তো আপনি ইবিডিবি করেছেন না? কোর্ট থেকে এফিডেভিট করে নিয়ে আসছি। কতদিন আগে করছেন? এই তো আনুমানিক 3 দিন 4 দিন। 3-4 দিন না? হ্যাঁ, এরকম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাগজটি, এটা হচ্ছে এবিডিবির কাগজ। উনি কিন্তু খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি আপনি মুসলিম হওয়ার পর আপনার এখন বর্তমান নাম কি দিয়েছেন? মোহাম্মদ নবী হোসেন। মোহাম্মদ নবী হোসেন। জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে এই কালাকুমা গ্রামের ভাই, খ্রিস্টান ভাই, কিন্তু আসলে মুসলমান হওয়ার পর ওনার যে নামটা, বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ নবী হোসেন। আর পাশাপাশি ভাই একটি প্রশ্ন আপনাকে করতে চাই, এই যে আপনি যে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনাকে বাহির থেকে কোনো মুসলমান বা কোনো মুসলিম আপনাকে চাপ প্রয়োগ করেছে কিনা, বা কি জন্য আপনি এই ইসলাম ধর্মটা গ্রহণ করলেন? আসলে বাইরে থেকে আমার জন্য কোনো চাপ প্রয়োগ কেউ করেনি, তবে আমি নিজ ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি, কারণ এই ধর্ম হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়, আর এই ধর্মই আমার কাছে প্রিয়। তার জন্য আমি নিজ ইচ্ছায় এই ধর্মটা গ্রহণ করেছি। সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন, আসলে ভাই কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন যে উনি খ্রিস্টান থাকা অবস্থায়, ভাই কতদিন যাবত আপনি এই ধর্মটা পছন্দ করছেন, বা কতদিন থেকে আপনার মনে একটা নিয়ত যে আমি খ্রিস্টান আছি, মুসলমান হব? আপনার বয়স এখন বর্তমান কত? আমার বয়স এখন 25 বছর, তবে আমি মোটামুটি 10 বছর আগে থেকেই আমার চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ, আমি মুসলিম ধর্ম গ্রহণ করব কোনো এক সময় সুযোগ হলে। সেই সময়টা হয়তো বা এখনই এসে গেছিল, তার জন্যই এখন এই ধর্মটা গ্রহণ করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, ভাই কিন্তু আসলে ইসলাম ধর্মটা যে গ্রহণ করেছেন, ওনার কিন্তু বিগত প্রায় 10 বছর যাবত আসলে নিয়ত যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। ভাই, ইসলাম ধর্ম দেখে কি আপনার খুবই ভালো লাগে? ইসলাম ধর্ম হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমার কাছে মনে হয় যে এই ধর্মতে থাকলে আমি আজীবন ভালো একটা শান্তিতে থাকতে পারবো। অর্থাৎ আপনারা জানেন যে ইসলাম ধর্মটাই হচ্ছে শান্তির ধর্ম। আমাদের ইসলাম ধর্মের যে একটা অর্থ রয়েছে, এটাই নামই হচ্ছে শান্তির ধর্ম। এই জি। বিষয়টা আপনি মানেন? জি। পাশাপাশি আরেকটি কথা যদি বলতে চাই, আপনি যে খ্রিস্টান ছিলেন, যেহেতু আপনার সেখানে একটা পরিবার আছে, কয়জন ভাই আছে, এবং কি আপনার বাবা মা বেঁচে আছে কিনা? আমার বাবা নেই, বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন, মা বৃদ্ধ হয়ে গেছে, এবং আমাদের ভাই বোনের মধ্যে আমরা টোটালি 8 ভাই 5 বোন। 8 ভাই 5 বোন। জি। আপনার ফ্যামিলি থেকে কোনো প্রকার চাপ টাপ দেওয়া হয়েছে কিনা, যে তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি, আমাদের এটা সমস্যা হচ্ছে, বা আমরা মানি না, এমন কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, এখন পর্যন্ত তো হয়নি, আশা করি আর হব না, কারণ কেউ আমাকে চাপ দিবে না, কারণ আমি নিজ ইচ্ছায় আমি এই ধর্ম গ্রহণ করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, এই ভাই কিন্তু আসলে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার যে খ্রিস্টান যে ধর্মে ছিলেন, ওখানে যে একটা পরিবার রয়েছে, ভাই রয়েছে, এবং কি আত্মীয় স্বজন রয়েছে, ওনারা কিন্তু কোনো প্রকার চাপ দেয়নি, এবং কি উনি আশা করছেন যে পরবর্তীতেও আসলে কিন্তু চাপ কেউ দিবেন না। আর পড়াশোনা কতটুকু পর্যন্ত করেছেন? এসএসসি। এসএসসি পাস করেছেন। এখন বর্তমান কি করছেন? এখন বর্তমান ঢাকাতে কাজ করতাম কোন একটা শোরুমে। হ্যাঁ। সেখান থেকে এই গ্রামে এসে আমার এই কাজটা করা, মুসলিম ধর্ম গ্রহণ করা। এরপর আমি কোথায় যাব আমি নিজেও বুঝতে পারতেছি না, তবে সকলের কাছে অনুরোধ আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার এই যে ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম নিয়ে যেন আমি আমার সারাটা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত ধর্ম প্রচার করে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।
সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছায় এবং কি সকলে ভাইয়ের জন্য দোয়া করতে পারে। এবং কি যদি এমন কোনো মহৎ ব্যক্তি থাকেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে আমার স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, পাশাপাশি ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা একটু যোগাযোগ করবেন। যদি ভাইকে কোনো প্রকার সুযোগ সুবিধা করে দেওয়া যায়, যে কোনো চাকরি বাকরি বা কোনো বিভিন্ন কোনো কর্ম যদি কোনো একটা কর্মস্থানে যদি ভাইকে লাগিয়ে দেওয়া যায়, আপনারা যদি আমার এই ভিডিও দেখেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। পাশাপাশি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, একটু যোগাযোগ করে ভাইয়ের একটা ভালো একটা কর্মের ব্যবস্থা করে দিবেন। ভাই কি বলেন আপনি? হ্যাঁ, আমি অবশ্যই খুশি হব এই কর্মটা করে দিলে, কারণ এখন আমার সবকিছু থেকেও না থাকার মতো, তবে যদি একটা কর্মস্থানে আমাকে ব্যবস্থা করা হয়, আমি ইনশাল্লাহ অনেক ভালো একটা জীবনযাপন করতে পারবো। সো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি এমন কোনো ব্যক্তি দেখে থাকেন অবশ্যই যদি ভাইয়ের জন্য একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুবই ভালো হবে। পাশাপাশি এখন আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছি এই কালাকুমা গ্রামের আসলে অনেক মানুষই কিন্তু রয়েছে, তার ভিতরে যে কিছু কিছু বিশিষ্ট মানুষ থাকে, কিছু কিছু সমাজসেবক মানুষ থাকে, কিছু কিছু ইসলাম ধর্মের প্রতি যে ভালোবাসা, অগাধ ভালোবাসা, এমন মানুষ কিন্তু আসলে সমাজে থাকে। তারই ধারাবাহিকতা এই যে দেখতে পাচ্ছেন, আমার ভাই কিন্তু পাশে বসে রয়েছেন। এই যে নবী ভাই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ভাইয়ের কিন্তু কোনো জায়গায় যাওয়ার জায়গা ছিল না, তারপর এই ভাই কিন্তু ওনার বাড়িতে আশ্রয় দিয়েছেন। সো এটা এমন একটা মহৎ কাজ, আমি মনে করি আমার কাছে মনে হয় যে এটা সর্বশ্রেষ্ঠ একটা উত্তম কাজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পর আপনি কি মনে করে আসলে আপনার বাসায় আশ্রয় দিলেন, আপনি যদি বলতেন একটু। এখানে আসলে দীর্ঘদিন উনি আমার পাশে কথা বলতেছে যে ইসলাম ধর্ম সে গ্রহণ করবে। তখন আমি তাকে বলছি যে তুমি সময় নাও, তুমি বুঝো, আরেকটু বুঝো। এইভাবে বুঝতে বুঝতে অনেক দিন হয়ে যায়। অনেক দিন হয়ে যাওয়ার পরে যখন এই 8-10 দিন আগে উনি মানে খুব ভাবেই বলছে যে না, আমি ইসলাম ধর্মটারে আমি খুবই ভালো লাগে, আমি ইসলাম ধর্মটা পালন করে ইসলাম যাতে আমি সবাইকে দাওয়াত দিতে পারি, কালামের দাওয়াত দিতে পারি, এই জন্য আমি ইসলাম ধর্মটারে আমি পালন করব। তখন তার গার্জেনরা আমি জানাইছি যে আপনাদের ছেলে এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতেছে, তাহলে আপনাদের মত বিনিময়টা কি? তখন উনারা বলছে যে দেখেন, যদি উনি ইসলাম ধর্মটা যদি গ্রহণ করে তাহলে এই বিষয়টা যদি তারকে আমরা মারপিট করি, তারপরেও যদি সে ওই ধর্মেই জায়গা, তাহলে তো আমাদের করার কিছু নাই। তো এই ব্যাপারে আমরা কোনো কিছু কথা বলবো না। ওনারা এইভাবে কথা বলছে, তারপরেও আমি তারে বিশ্বাসিত না যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটাকে আমি বিশ্বাসিত না। তারপরে লাস্ট ফিনিশিং দেখা যায় উনি একা ইবিডিবি করে কোর্টের মাধ্যমে আনিয়ে আমার যখন কাগজ দেয়াইছে, তখন আমি সমাজের কাছে সবাই জানাইলাম, কাগজটা দেখাইলাম, দেখানোর পরে সবাই মানে আর কি আগ্রহিত ওনার পিছনে, যে ইসলাম ধর্ম এই ধর্মটা যখন গ্রহণ করছে, তখন আমরা ইসলাম যে একটা আমরা মুসলমান, যে মুসলমান হয়ে যে এক ভাইকে আরেক ভাইকে আমরা ভালোবাসি, সাহায্য সহযোগিতা করার, হ্যাঁ সাহায্য সহযোগিতা করার জন্য, তখন আমার মনটা এরকমই লাগছে যে আমরা নতুন একটা মানে নতুন একটা পৃথিবীর ভিতরে যে আরেকটা ভাই আমরা পাইলাম। এই বিধায় তাকে আমি আমার কাছে টাইনে আনে তাকে আমি জায়গা দিছি, এবং সার্বিক সহযোগিতাটা আমি তার পাশে এবং আছি, এবং ভবিষ্যতে আমি থাকবো, এই আশা মানে আমি সকলের কাছে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, ভাই আপনার নামটা যদি আরেকটু বলতেন। মোহাম্মদ আমির আলী। মোহাম্মদ আমির আলী, জি, কালাকুমা গ্রাম। জি, আমার বাড়ি কালাকুমা। সুপ্রিয় দর্শক, এই আমির আলী ভাই কিন্তু শুনতে পাচ্ছেন, এই আমির আলী ভাই কিন্তু আসলে এই ভাইকে একেবারে আশ্রয় দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই। এটা হচ্ছে, আমি এর আগেও বললাম যে একেবারে সবচেয়ে উত্তম একটি কাজ আমার মতে। আমি মনে করি সকলেই বলবেন যে এটা সবচেয়ে উত্তম একটি কাজ। এটা কিন্তু হজের চেয়েও কোনো অংশে কম হবে না এই কাজটা, যে একটা খ্রিস্টান ধর্মের লোক মুসলমান হওয়ার পর, মুসলিম হওয়ার পর আসলে কোনো জায়গায় কিন্তু ঠাঁই নেই, এরপর উনি ওনার বাসায় রেখেছেন, খাবার দিচ্ছেন, অর্থাৎ পরবর্তীতে যে ওনার একটা ব্যবস্থা সেটাও কিন্তু করে দিবেন। ভাই এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি সকলের প্রতি আরেকটু যদি বলতেন, একটু দোয়া চাইতেন ভাইয়ের জন্য। পাশাপাশি আরেকটা কথা হলো যে উনি যেহেতু তার ধর্মটা সকল কিছুই ত্যাগ কইরা উনি যেহেতু আমাদের ইসলাম ধর্মটা গ্রহণ করছে, আমি সকলের কাছেই বিনীতভাবে একটা অনুরোধ জানাবো, ওনার জন্য দোয়া করবেন, এবং পাশাপাশি ওনার জন্য একটু আর্থিকের ব্যবস্থা যদি করেন আমি সবচেয়ে একটু খুশি হব। সকলের কাছে আমার এই একটা দোয়া, আর ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে উনার যে নিয়তটা করছে সেই নিয়তটা যাতে আল্লাহ তাআলা ওনাকে পূরণ করে, যাতে উনি ইসলামের দাওয়াতটা যাতে ঘরে ঘরে পৌঁছাইতে পারে, এই আশায় সকলের কাছে আমার আশা এবং দোয়া।
সুপ্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমির আলী ভাই। আসলে এই এমন লোক কিন্তু সচরাচর পাওয়া যায় না। সো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, যাতে পুরো বাংলাদেশে ছড়ে যায়। আর পাশাপাশি এই ভাইয়ের জন্য কোনো একটা কর্মের ব্যবস্থা হয়। আমি মনে করি বাংলাদেশে অনেক মুসলিম ভাই রয়েছেন, অনেক ভালো ভালো মানুষ রয়েছেন। এমন এই ভাইয়ের জন্য, আমির আলী ভাইয়ের মতো অনেক মহৎ মানুষ কিন্তু রয়েছেন। সো এই ভাইয়ের জন্য যদি একটা কর্মের ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু অনেক ভালো হবে, এবং কি আপনাদেরও অনেক সওয়াব হবে। সো সকলে ভালো থাকবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই বর্তমান নবী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে ভাই আমাদের ইসলাম ধর্মটাকে সঠিকভাবে মেনে চলতে পারে। সকলে ভালো থাকবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।